আরে গাইস, আমাদের গাজলের মধ্যে এত সুন্দর একটা জমিদার বাড়ি রয়েছে, সেটা কিন্তু আমাদের আগে জানা ছিল না। এই জমিদার বাড়িটি কিন্তু অনেক পুরনো দিনের, আর এইখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। তো কোথায় রয়েছে এই জমিদার বাড়িটি তোমাদের বলি। প্রথমেই চলে যাব আমরা আমাদের আগমপুর স্ট্যান্ড থেকে বাঁ দিকে রাস্তা আছে, সেই রাস্তায় ঢুকে যাব, যেটা হচ্ছে রানীপুরের রাস্তা। আর হ্যাঁ গাইস, ঠিক শুনেছো, সেই রানীপুরেই রয়েছে আমাদের জমিদার বাড়ি। আমি প্রথমে ভেবেছিলাম রানীপুরের রাস্তাটা অনেকটাই খারাপ হবে, কিন্তু আসার পরে ভাবলাম যে না, একটুও খারাপ নেই, আছে মাঝে মাঝে একটু খারাপ, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর। এই যে গেল রাস্তাটা, এই রাস্তা দিয়েই আমরা চলে যাব সেই জমিদার বাড়িটি। আর কিছু দূর গেলেই দেখতে পাবে এরকম একটা শনি মন্দির। শনি মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল বাঁদিকে, ওই রাস্তায় আমাদেরকে এখন যেতে হবে। মাত্র 50 মিটার গেলেই কিন্তু রাস্তা থেকে চোখে পড়বে বাঁদিকে সেই জমিদার বাড়িটি। আর এটা হচ্ছে সেই জমিদার বাড়িটির সামনের গেট। এই রাস্তায় দিয়ে কিন্তু বাড়িটির ভেতর প্রবেশ করতে হবে। তারপরে দেখতে পাবে সেই জমিদার বাড়িটি, যেটা হচ্ছে 100 বছরের পুরনো। আর তোমরা হয়তো জানো না, এইখানে প্রত্যেক বছর রামনবমীতে বড় করে একটা বজরংবলীর পুজো হয়, যেখানে অনেক অনেক দূর থেকে মানুষ আছে। আর কে কে এসেছিলে এই জমিদার বাড়িটি দেখতে, অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকো। তো টাটা বাই, দেখা হবে পরের ভিডিওতে।